আমাদের আজকের টপিকটা হচ্ছে পিডিআরএ নিয়ে। আর আজকের পিডিআর এর নাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপের ২-৩টা ভিডিও দেখেছেন। আর আপনি জানেন কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হয়। বাট ট্রেডিং এ শুধু মার্ক করতে জানলেই হয় না, ওইটা কিভাবে ইউজ করতে হয় ওইটাও জানতে হয়। আর আপনি আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের এমন কিছু সিক্রেট টেকনিক জানবেন যা আগে কখনো বাংলাদেশের কোনো ট্রেডার শেয়ার করেনি। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন। হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাআল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেয়। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনারে কবুল করুক। তো চলেন আজকের টপিক নিয়ে কথা বলি। আজকের মূল যে টপিকটা সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু শব্দের অর্থ হচ্ছে ন্যায্য মূল্য, আর গ্যাপ শব্দের অর্থ হচ্ছে খালি জায়গা। তার মানে হলো এমন একটা খালি জায়গা যেখানে আপনি ন্যায্য মূল্য পাবেন। তাহলে এই খালি জায়গা বা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি মার্ক করতে জানেন তাহলে আপনি ন্যায্য মূল্য পাবেন। আমার আর আপনার সবসময় ন্যায্য মূল্য দরকার, যাতে আমরা ভালো একটা জায়গায় এন্ট্রি নিতে পারি এবং ভালো একটা জায়গা বের করতে পারি, যেটা আমরা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট ক্লাসে শিখে এসেছি। এই ন্যায্য মূল্যগুলো বের করার জন্য অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করার জন্য আপনার জানতে হবে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হয়। তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ম্যানুয়ালি প্রথমে ড্র করার ট্রাই করে দেখি। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য আমাদেরকে ৩টা ক্যান্ডেলের প্রয়োজন হবে। আমি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলেছি এরকম ৩টা ক্যান্ডেল হইতে হবে এবং এই ক্যান্ডেলে ফার্স্ট ক্যান্ডেলে আমাদের একটা বডি উইক থাকতে হবে, থার্ড ক্যান্ডেলে উইক থাকতে হবে এবং মাঝখানে যেই খালি জায়গাটা পাবো এইটা হচ্ছে আমাদের গ্যাপ। এখন আরো একটা বিষয় আমরা ক্লিয়ার করি, এই বিষয়টা মনে রাখবা। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য শর্ত যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলটা, এই যে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের বুলিশ হতে হবে অথবা গ্রিন হতে হবে। ওকে, লাউড অ্যান্ড ক্লিয়ার। বেয়ারিশের ক্ষেত্রে কি হবে, আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের রেড হইতে হবে। বেয়ারিশের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা রেড অথবা বেয়ারিশ ক্যান্ডেল হতে হবে। আর বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা বুলিশ অথবা গ্রিন হতে হবে। এখন ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেল এটা যে কোনো কালার হইতে পারে। সেম ধরে নাও ফার্স্ট ক্যান্ডেল হইলো গ্রিন কালার, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালার, থার্ড ক্যান্ডেল রেড কালার, কোনো সমস্যা নাই। আবার ফার্স্ট ক্যান্ডেল রেড কালার, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালার, থার্ড ক্যান্ডেল রেড কালার, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আবার শুধুমাত্র আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন কালার, সেকেন্ড ক্যান্ডেলটা, আর এইটা রেড কালার, কোনো সমস্যা নাই। মনে রাখবা শুধুমাত্র সেকেন্ড ক্যান্ডেলটা যদি বুলিশ অথবা গ্রিন হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সেকেন্ড ক্যান্ডেলটা যদি আমাদের রেড বা বেয়ারিশ হয় তাহলে আমাদের সেটা হবে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেল কোন কালারের হলো ওটা আমাদের বিষয় না, আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা অবশ্যই বুলিশ হতে হবে। ওকে, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খালি জায়গা, এই যে এটা হচ্ছে আমাদের একটা খালি জায়গা, আর এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ আমাদের ফার্স্ট ক্যান্ডেলের বডি উইক, সেকেন্ড ক্যান্ডেলে আমাদের কোনো আমরা দেখতেছি কোনো উইক বা বডি নাই, থার্ড ক্যান্ডেলের উইক। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের আমরা হাই নিব, লাস্ট ক্যান্ডেলের লো নিব। একটু ক্লিয়ার শুনো, ফার্স্ট ক্যান্ডেলের হাই নিব, লাস্ট ক্যান্ডেলের লো নিব, তাহলে সেটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি তোমাদেরকে আরো ইজিলি দেখাই। ধরো এটা এই পর্যন্ত আসছে, আমরা দেখতে পারছি যে এই পর্যন্ত সমান সমান চলে আসছে। যদি এরকম থাকে তাহলে এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। যদি একটু উপরে থাকে তাহলে আমরা দেখতেছি ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে আমরা কিছু খালি জায়গা পেয়েছি। যদি আমরা খালি জায়গা পাই তাহলে আমরা হচ্ছে সেটাই আমাদের হবে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের বডি না থাকে, যদি আমাদের বডি বা শ্যাডো না থাকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি ধরে নিচ্ছি আমাদের এই বডিটাও নাই, তাহলে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের লোটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু। মনে রাখবা যদি বডিতে
আমাদের উইক থাকে তাহলে উইককে হাই ধরা হয়, যদি নিচে উইক থাকে লো, উপরে উইক থাকলে হাই। যেহেতু উপরে হাই, আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের শর্ত দুইটা, একটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে, আর একটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই থার্ড ক্যান্ডেলের লো নিতে হবে। এখানে লাস্ট নাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই লাস্ট থার্ড ক্যান্ডেলের লো, তো আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই এটা, আর লাস্ট ক্যান্ডেল অর্থাৎ সরি 3 নাম্বার ক্যান্ডেলের লো এটা। এটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। হ্যাঁ, আর যদি আমাদের বডি থাকে, বডি থাকলে তো ভালো, এই যে আমাদের বডি আমরা দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে ওকে। তাহলে আমরা দেখতেছি এখানে কিছু খালি জায়গা আছে, ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝবর্তী যে জায়গাটা খালি থাকবে ওটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এটা কি? এটা আমরা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম। আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার বেয়ারিশ, এখানে আমরা দেখতেছি 3টা ক্যান্ডেল, অর্থাৎ আমাদের শর্তটা হচ্ছে যদি আমাদের অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলটা রেড হইতে হবে অথবা বেয়ারিশ ক্যান্ডেল হইতে হবে, বাকি এটা গ্রিন হইলেও সমস্যা নাই, রেড হইলেও সমস্যা নাই, সেম কালারের হইলেও সমস্যা নাই, একই কালারের 3টা হইলেও সমস্যা নাই, এই ক্যান্ডেল ভিন্ন কালার হইলেও সমস্যা নাই, তবে শর্ত হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলটা বেয়ারিশ হইতে হবে। তো আমরা দেখতেছি যে এখান থেকে এখানে, অর্থাৎ আমাদের বেয়ারিশের ক্ষেত্রে লজিক কি? ফার্স্ট ক্যান্ডেলের লো থার্ড ক্যান্ডেলের হাই। বুলিশের ক্ষেত্রে ছিল ফার্স্ট ক্যান্ডেলের হাই থার্ড ক্যান্ডেলের লো, বেয়ারিশের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের লো থার্ড ক্যান্ডেলের হাই। এই হাই এবং লোর ভিতর যে জায়গাটা আমাদের খালি থাকবে এটাই হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি যদি একটা লো মুছে দেই তাহলে আমাদের এই আমাদের রেড ক্যান্ডেলের যে ওপেনিং এটাই হবে আমাদের হাই, তাহলে এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা আমি তোমাদের বোঝাইতে আশা করি ইনশাল্লাহ সক্ষম হয়েছি। এটা বেশি বড় বিষয় না, কিভাবে ড্র করতে হয় আমরা সেটা শিখলাম। তো এটা তো গেল আমাদের ড্রয়িং এর বিষয়টা। এটা হচ্ছে আমাদের যে আমরা ড্র করলাম এই বিষয়টা গেল। এখন আমরা রিয়েল চার্টে যে দেখি এটা কিভাবে কাজ করে। ওকে, তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কেমন এটা আমরা এখন দেখব। তো ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন হচ্ছি গোল্ড মার্কেটে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখব বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে আমরা দেখতেছি একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল। আমরা জানি যে আমাদের শর্ত হচ্ছে 3টা ক্যান্ডেল হইতে হবে এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই নিতে হবে, আর লাস্ট ক্যান্ডেল এটা হচ্ছে 3 নাম্বার, লাস্ট ক্যান্ডেলের লো নিতে হবে। ওকে, আমি ড্র করেছি, এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের গ্রিন অথবা বুলিশ অথবা রেড হতে হবে। তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট পরবর্তীতে এখান থেকে উপরে গেছে। ওকে, আমরা একটা পেলাম। এরপরে আমরা দেখতেছি একটু উপরেই যে এটার আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেল এটা আমরা লো নিচ্ছি, লাস্ট ক্যান্ডেলের হচ্ছে আমরা লো নিব, তবে এই তো এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই লাস্ট ক্যান্ডেলের লো, এটা ফার্স্ট ক্যান্ডেল, এই ব্ল্যাক ক্যান্ডেলটা অর্থাৎ রেড কালার ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল, আর এই গ্রিন ক্যান্ডেলের লো নিয়েছি। ফার্স্ট ক্যান্ডেলের হাই থার্ড ক্যান্ডেলের লো, আর মাঝখানে ক্যান্ডেলটা গ্রিন হলেই আমাদের বুলিশ। এখন আমরা দেখতেছি এখান থেকেও মার্কেট উপরে গেছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ সঠিকভাবে কাজ করেছে। এখন আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে নাই। কি করে নাই? যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে নাই, তোমরা যদি ভালো করে দেখো যে এইখানে এই ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো আমরা নিয়েছি, নেয়ার পরে আমরা দেখতেছি নো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেনি। যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম বাংলাদেশেই কোনো ট্রেডার এটা এখনো শেয়ার করেনি, যেটা আজকে আমি তোমাদের করবো। এই সিক্রেট বিষয়টা তোমরা নোট করে রাখো, আমি এই ভিডিও শেষের দিকে, এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে এটা আমি বিস্তারিত বলবো। তো এটাই হচ্ছে আজকের টুইস্ট। তো আরেকটা বিষয় আমরা যদি নোট করি সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখতেছি আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা ব্ল্যাক অর্থাৎ বেয়ারিশ, আমি এখানে রেড ক্যান্ডেলের ক্যান্ডেলটা ব্ল্যাক করে দিয়েছি, আমার এটা ভালো লাগে। আর থার্ড ক্যান্ডেলটা গ্রিন, এটা সমস্যা না। আমি কি বলেছিলাম যে আমাদের সেকেন্ড ক্যান্ডেলটা যদি গ্রিন বা বুলিশ হয় তাহলে এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের রেড হয় তাহলে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এটা রেড হোক বা ব্ল্যাক হোক বা যে কোনো কালারের হোক না কেন কোনো সমস্যা নাই। তো আমরা তো দেখলাম যে বুলিশ অর্ডার ব্লক, আমরা এখন হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লকটা একটু ড্র করব। তো আমরা দেখতেছি যে আমাদের একটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আমি কি বলেছি সেম কালারের হলেও সমস্যা নেই। বেয়ারিশের শর্ত হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের বেয়ারিশ অথবা রেড হইতে হবে। তো আমি এখান থেকে ড্র করতেছি, এই যে ওকে, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট পরে এখান থেকে ফল করছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা আরো একটা এখন ড্র করতেছি যেটা আমাদের খুবই ইজিলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। আমরা দেখতেছি 1 2 3, এখানে আমরা 3টা ক্যান্ডেল পেয়েছি। আমরা সেকেন্ড ফার্স্ট ক্যান্ডেলের লো আর
থার্ড ক্যান্ডেলের আমরা হাই নিয়েছি, যেহেতু বেয়ারিশ আমাদের শর্ত ছিল যে বেয়ারিশে ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই নিব, আর সেকেন্ড ক্যান্ডেলটা রেড হতে হবে। তো আমরা দেখতেছি মার্কেট এখান থেকেও ফল করছে। এরপরে যদি আমরা আরো একটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত আমাদের মার্কেটটা ফল করছে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এখান থেকে তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসে নাই। নো, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। তোমরা যদি ভালো করে দেখো, এই ফার্স্ট ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেলের এই যে হাই নিয়েছি, চতুর্থ যে ক্যান্ডেলটা এখানে আসছে যে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে এরপরে যে ফল করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে। আমি তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো একটা সিক্রেট বিষয়, কেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে নাই। এটার মূল কারণ হচ্ছে হায়ার টাইম ফ্রেম। মূল কারণ কি? হায়ার টাইম ফ্রেম। অর্থাৎ তোমাকে অবশ্যই হায়ার টাইম ফ্রেম বুঝতে হবে। এই যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা পিডিআরএ, এগুলো সবসময় হায়ার টাইম ফ্রেমে কাজ করে, যেটা আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে লিকুইডিটি থাকে হচ্ছে পিডিআরএ, হ্যাঁ, ডেইলি, উইকলি, মান্থলি টাইম ফ্রেম। অর্থাৎ এই দেখো, এটা হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেম। আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি। মূলত এটা কেন কাজ করলো না? এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কারণে। এটাই হচ্ছে বাংলাদেশি কোনো ট্রেডারই এ পর্যন্ত শেয়ার করেনি। তাহলে আমরা এখন উইকলি আছি, আমরা একটু মান্থলিতে যেয়ে দেখি। তো আমরা যদি মান্থলিতে যখন আসলাম, তোমরা ভালো করে দেখো, আমি এখানে ড্র করেছিলাম এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমি হচ্ছে ড্র করেছিলাম, এই যে এখানে ড্র করেছিলাম। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে দেখতেছি ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, যেটা আমাদের এইখানে কাজ করছে। এই যে দেখো, এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। এর পরবর্তীতে মার্কেট অনেক বড় ভুল হয়েছে। তাহলে আমাদের উইকলি টাইম ফ্রেমে এই যে আমি যেখানে মাউসটা ধরে আছি, এই যে এইখানে, এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। কিন্তু আমাদের সেটা কোথায় কাজ করছে? আমাদের কাজ করছে মান্থলি টাইম ফ্রেমে। মনে রাখবা সবসময়, হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা আমাদের ক্লিয়ার হইলে আমাদের আর কিছু লাগবে না। এটাই হচ্ছে একটা সিক্রেট বিষয়, যেটা আমার জানা মতে এই পর্যন্ত কোনো বাংলাদেশি ট্রেডার আমার স্মরণার্থে শেয়ার করেনি। তো আমরা জানলাম একটা সিক্রেট বিষয়, যেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাই আমরা সবাই অ্যানালাইজ করি। আমরা এখন ইউএসডি কানাডান মার্কেটে আমরা দেখতেছি ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই নিয়েছি, বাট আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটি কাজ করেনি। তো আমরা কি বলেছি যে সিক্রেট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই, বিশ্বে এমন কোনো ট্রেডার নাই যারা হায়ার টাইম ফ্রেম অ্যানালাইজ করে না। তো আমরা দেখতেছি এটা কি কাজ করছে। এটা হচ্ছে আমাদের ডে টাইম ফ্রেম ইউএসডি কানাডা মার্কেটে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, তো আমরা দেখতে পারতেছি, আমি একটু রিফ্রেশ করি তাহলে আমাদের জন্য। আচ্ছা, এই যে দেখো, আমরা দেখতে পারছি আমাদের এটা ভালো করে কাজ করে নাই। এই যে দেখো, এটা ভালো করে কাজ করে নাই। যে কি কাজ করছে? করে নাই। তাহলে আমাদের কি খুঁজতে হবে? আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে, হায়ার টাইম ফ্রেম। আমরা দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি এখান থেকে এই পর্যন্ত। আহ একটু, আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, পরবর্তীতে মার্কেট এখানে আসছে, এসে এখান থেকে যে ফল করছে। আবার আমরা আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত। আমরা দেখতে পারছি, সরি, মার্কেটটা একটু নিচু হবে, সমস্যা না। আমরা দেখতে পারছি পরবর্তীতে ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে এসে অনেকটা ফল করছে, এবং আগামীতেও এই নিচের দিকে ফল করবে। কারণ হচ্ছে লো, লোয়ার লো, এটা একটা প্রিমিয়াম ডিসকাউন্ট জন্যের অর্ডার ফ্লো কনসেপ্ট, যেটা ইনশাল্লাহ ইন ফিউচার আমি তোমাদেরকে এই নিয়ে আলোচনা করব। তো আমরা দেখলাম যে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা বেশি ভ্যালিড হয়। এভাবেই আমাদের সবকিছু আস্তে আস্তে জানতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাব। দেখো, আমরা এখানে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেলের লো নিয়েছি। আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা যেহেতু এই যে পেয়েছি, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানেও তিনটা ক্যান্ডেল আছে। আমরা সেম প্রসেসে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের সেম স্টাইলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট আমাদের এই তিনটার কোনোটাই কাজ করে নাই। এর মূল কনসেপ্টটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আমরা বর্তমান গোল্ড মার্কেটের 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, এই যে আমাদের সেই তিনটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছো, ডে টাইম ফ্রেমে কেমন ছিল আর এটা উইকলি টাইম ফ্রেমে এসে কেমন হয়ে গেছে। তো আমাদের কি বলেছিলাম যে এই সিক্রেট বিষয়টা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। এই যে দেখো, পরবর্তীতে এই যে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পেয়েছি, মার্কেট এখান থেকে আসছে। তাহলে উদাহরণস্বরূপ তুমি 1 ঘন্টার টাইম ফ্রেম এন্ট্রি নাও, তাহলে তোমাকে দেখতে হবে 4 ঘন্টা এবং 1 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ। তুমি ধরো এক্সাম্পল স্বরূপ আমি
একদিনের টাইম ফ্রেমে এন্ট্রি নিব, তাহলে আমি অবশ্যই দেখবো, দেখছো এখানে তিনটা ছিল ইনভ্যালিড হয়ে গেছে। আমি অবশ্যই উইকলি টাইম ফ্রেমে দেখবো এখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি আগে থেকে এখানে ড্র করে রাখবো। যখনই আমার ডে টাইম ফ্রেমে আসবে, চলে আসবে এটা, তখনই হচ্ছে আমি ওইখান থেকে সুন্দর একটা পজিশন নেবে। এই যে দেখো পজিশনটা কই, এই যে যতই হোক আমি যে এখানে উইকলিতে ড্র করে রাখবো, আর এগুলো আমার জন্য ইনভ্যালিড থাকবে, আর এখান থেকে আমি ট্রেড নিব। এরপরে হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি দেখবো, কয়েকটা জিনিস দেখতে হয়। তো আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখতেছি, যে মনে রাখবা 38 থেকে এই 61 এবং 78 এর 50% পর্যন্ত হচ্ছে বুলিশ অ্যাবভ দিস, এর উপরে থাকলেও এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। তো এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তো আমার এখানে একটা স্নাইপার এন্ট্রি হচ্ছে ইনশাল্লাহ। আমার স্টপ লস হচ্ছে কোথায়, স্টপ লস হচ্ছে এই যে এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, আর আমাদের সুইং হাই এটা, তাই না? এই সুইং হাই হচ্ছে 1:3 প্রক্সিমেটলি, বাট আমরা যেহেতু আপটেন মার্কেট একটু উপরে নিব, 1:4 আমাদের প্রক্সিমেটলি প্রফিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখাইলাম, অনেক কিছু ড্র করে দেখলাম, গোল্ড মার্কেট বলো, ইত্যাদি ইত্যাদি বলো। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, শুধু ভিডিও দেখলেই হয় না, এটা কিন্তু প্র্যাকটিস করতে হয়। আর তোমরা ট্রেডিং জার্নাল গুলো লিখবা। তোমরা যদি চাও আমার সাথে ট্রেডিং জার্নাল শেয়ার করতে, আমার সাথে ট্রেডিং জার্নাল করতে, তাহলে আমাদের ভিডিও নিচে দেওয়া এই ইমেইলে এসএমএস করা। আর হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম আইডি @স্মার্টের এস অক্ষরটা ক্যাপিটাল হবে, অর্থাৎ বড় হাতের হবে, এস বড় হাতের, MART বাকিগুলা ছোট হাতের, স্মার্ট নলেজ, নলেজের কে এটা বড় হবে, বাকি সবগুলো NOWLEDGE এগুলা ছোট হাতের হবে। ট্রেডার টিটা বড় হাতের হবে, TADER, এ থেকে আর পর্যন্ত হবে হচ্ছে স্মল লেটার। তাহলে স্মল নলেজ ট্রেডার, এটা আমি যে লিখেও দিয়েছি নিচে দেখো, এটা তোমরা যদি টেলিগ্রামের সার্চ অপশনে যে লেখো দিয়ে সম্পূর্ণটা আমাদের গ্রুপ পাবা, যেখানে এরকম দৈনন্দিন মার্কেটের আপডেট দেওয়া হয়। আমি এই যে দেখো, যেমন এখানে আমি ট্রেড করেছিলাম, আমি সবাইকে দিয়েছিলাম, মার্কেট তখন এই পর্যন্ত আসছিল, এই যে এই পর্যন্ত, এইগুলো তখন আসছিল না, বাট আমি বলে রাখছিলাম সবাই এই 61%-এর এখান থেকে এন্ট্রি নিবা, অথবা 50% থেকে এন্ট্রি নিবা। তো আমি বলছিলাম এই দুইটার মাঝখান, অথবা 50% থেকে এন্ট্রি নেবা। ওরা 50% থেকে এন্ট্রি নিছে, ওদের সবার 1:7 প্রফিট হয়েছিল। আর ওরা কিন্তু ডে না, ওরা 1 আওয়ার টাইম ফ্রেমে নিয়েছিল, অর্থাৎ ওদের প্রফিট হয়েছিল কারো 7, কারো 8,000। এছাড়া আমার সাথে যদি সরাসরি ট্রেড করতে চাও, আমাদের টেলিগ্রামে যুক্ত হও, এখানে আপডেট নিউজ দেওয়া হয়, এভাবে আমার সাথে ট্রেড করতে পারবা। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আর যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই যে সিক্রেট বিষয়টা, লোয়ার টাইম ফ্রেমে যে আমাদের তিনটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে নাই, হায়ার টাইম ফ্রেমে কাজ করেছে, এটা আমার জানা মতো আমি প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখো, বেশি বেশি লার্ন করো, ট্রেডিং জার্নাল করো, নিজের লাইফটাকে আপগ্রেড করো। 2026 সাল এখনো তুমি বসে থাকলে তোমার জন্য লস হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাই।